আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যেও একটা কোন্দলের কথা শুনতে পাই। অনেকে বলেন যে মানে যেমন ধরেন অফলাইনে অনানুষ্ঠানিক আলোচনায় মানে টক শোতে কথা বলবার আগেও অনেকে চিন্তা করেন যে এই কথা বললে আমার পেছনে লাগবেন অনেকে। এইরকম পেছনে লাগা শব্দটা আমি শুনেছি আরকি। আ ফলে আমি খুব নাম রেফার করে বলছি না। কিন্তু আসলে কি এরকম ব্যাপার আছে কিনা? আপনি যেহেতু জানেন দলের ভেতরের অনেক খবর। বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে একটা কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে যে ধরেন এই দলটি একটি মাল্টি ক্লাস পার্টি। এখানে বিলিয়নিয়ার মিলিয়নিয়ারও আছে, এখানে প্রান্তিক লেভেলের মানুষও আছে, দিন খাই আনে দিন হুম, দিন আনে দিন খাই মানুষও আছে। সেই দলটিতে নানান ধরনের অর্থনৈতিক স্তরের বিন্যাসের, নানান ধরনের শিক্ষার ক্ষেত্রে বলেন, মানে নানান ধরনের সেক্টর থেকে মানুষ এখানে এসেছে। ফলে এই পার্টিটি যেভাবে অপারেট করে বা যেভাবে কাজ করে সেটাকে আপনি ধরেন এভাবে বলতে পারেন যে, ধরেন জামাত ইসলামীর একটা সেন্ট্রাল থেকে নির্দেশ আসলো, সবাই মাথা নিচু করে আজকে সারাদিন বসে থাকবে। তারা মাথা নিচু করে বসে থাকবে, এটা ভালো না খারাপ এটা নিয়ে প্রশ্ন করার সুযোগ নাই। আমি যেটা অন্ততপক্ষে আমার অভিজ্ঞতাতে দেখেছি, বাংলাদেশ আওয়ামী লীগ এই দলটা মানুষ কেন করে, যেখানে কথা বলবার স্বাধীনতা রয়েছে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যখন একটা কথা বলেন বা একটা ইস্যু নিয়ে আলোচনা করেন, সেখানেও কিন্তু পাল্টা প্রশ্ন হয় যে আপা এটা কেন করব বা এটা করাটা কি ঠিক হবে। অর্থাৎ এই যে বাক স্বাধীনতা, এই যে প্রশ্ন করবার যে স্পেস, সেটা বাংলাদেশ আওয়ামী লীগে আছে। ফলে আপনি যদি প্রশ্ন করবার স্পেসকে কোন্দল বলেন, আমার কাছে মনে হয় সেটা খুব বেশি বেশি হয়ে যাচ্ছে আর কি। মানে আমার কাছে মনে হয় যে চিন্তার ভিন্নতা কোন্দল হতে পারে না। আচ্ছা, কোন্দল আ কাকে বলি? আপনি তাহলে মনে করেন আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে কোনো কোন্দল নাই। মানে বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে। ডেফিনেটলি নট। আমি এটাকে, এই একটা ব্যাপার আমি আপনাকে খুবই দায়িত্ব নিয়ে বলতে পারি, একেবারেই না। স্পষ্ট, আপনার বক্তব্য স্পষ্ট। কিন্তু যেই নেতৃত্বের আ মানে যেই নেতৃত্বে আওয়ামী লীগের এই ঐতিহ্যবাহী দলটার এই পরিণতি হলো, সেখানে কি কোনো কি পরিণতি হয়েছে? কি পরিণতি ক্ষমতাচ্যুত হয়েছে? হতে হয়েছে, পলাতক থাকতে হচ্ছে আওয়ামী ক্ষমতা লীগ। ক্ষমতাচ্যুত ক্ষমতাচ্যুত হতে হয়নি তো, এটা আপনি ভাবছেন। একটা জঙ্গি আক্রমণে যদি মানে মাননীয় প্রধানমন্ত্রীকে নিরাপদ স্থানে আনা হয়, এই স্ট্রাগল পিরিয়ডটাকে আপনি যদি এইভাবে বলতে চান ক্ষমতাচ্যুত, তাহলে আপনি বলতে পারেন। হুম। আমি বরঞ্চ বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগ এখন সংগ্রামরত রয়েছে, পবিত্র সংগ্রামে রত রয়েছে। তাহলেও মানে ক্ষমতাচ্যুত নাকি? ক্ষমতায় আছে এখনো? যেমন মুক্তিযুদ্ধ, এটা একটি পবিত্র সংগ্রাম ছিল। হুম। ফ্রেঞ্চ বিপ্লব একটা সংগ্রাম ছিল। এরকম অসংখ্য বিপ্লবের নাম মানে আমি আওয়ামী আপনাকে লীগ কি বলতে পারি। তাহলে ভিয়েতনাম ক্ষমতায় আছে ওয়ার একটা আপনার সংগ্রাম ছিল। আপনার চোখে? মানে আপনি আমরা সংগ্রামে রত রয়েছি। হ্যাঁ। আমরা এই জঙ্গিদেরকে হটিয়ে আবার এই দেশটাকে স্বাধীন করতে চাই, আমরা একটা সংগ্রামে রত রয়েছি। সংগ্রামের অত নিশ্চয়ই, সেটিতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা তো মানে আওয়ামী লীগ তো ক্ষমতাচ্যুত হয়েছে। আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় ছিল। ক্ষমতাচ্যুত কেন বলছেন? ক্ষমতা কোনটাকে ক্ষমতা বলে? জোর করে কোনো কিছু নিয়ে নেওয়াকে ক্ষমতা বলে? তার মানে আমরা ক্ষমতাচ্যুত যদি হয়েছি, অন্য কেউ ক্ষমতাতে আছে। তো যারা জোর করে ক্ষমতা নেয়, ওইটা ক্ষমতা? ওইটাকে আপনার ক্ষমতা মনে হয় নাকি? তাহলে ওটাও বলেন। আপনি তাহলে এইভাবে বলেন, আপনারা ক্ষমতাচ্যুত হয়েছেন, যারা জোর করে ক্ষমতা নিয়েছেন তার কথা বলেন। তাহলে আমি জিনিসটা একটু ডিফারেন্টটা হোক। কিন্তু আপনি যেটা বলছেন তাদের মনে হয় যে আমাদের ক্ষমতা চলে গেছে, আমাদের আমাদের আমরা খুবই মানে ছেড়ে এখন দিয়েছি আসলে ব্যাপারটা। বাংলাদেশের শাসনভার জোর কাদের করে হাতে? একটা যদি জঙ্গি জিজ্ঞাসা আক্রমণ করি আপনার হয়েছে। কাছে, আপনার কাছে হুম, বাংলাদেশের বলেন। শাসনভার, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কোন দলটি আছে? শাসন করছে কারা? এই মুহূর্তে জোর করে আছে, অবৈধভাবে আছে তারেক রহমান, আছে বিএনপির, জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। তারা এই মুহূর্তে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে, এবং আরেকটা অবৈধ ক্ষমতা দখলদারি ছিল হচ্ছে ইউনূস, তার থেকে সেটা পেয়েছে একটা অবৈধ নির্বাচনের মাধ্যমে। হুম। কিন্তু ধরেন আপনি বলছেন সেটি। কিন্তু দেশীয় আন্তর্জাতিক স্বীকৃতি তাদের আছে। ধরেন যেই দেশটিতে আপনার নেত্রী আশ্রিত আছেন, সেই দেশটিও তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন, স্বীকৃতি। দেশি বিদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আছে। দেশের এটা মানুষ ভোট এটা দিয়েছে। এটা 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 ডিপ্লোম্যাটিক আপা, এটা ডিপ্লোম্যাটিক রুল এখানে। যখন আপনার বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, তখনও আপনার ভারতের শরণ সিং এসে দেখা করেছেন, তারপর অন্যান্য দেশ স্বীকৃতি দিয়েছে, এগুলোতে কিছুই প্রমাণিত হয় না। তাহলে আপনার কিসে বাংলাদেশে প্রমাণিত যখন হয়? মানে এরশাদ কিসে ছিল, প্রমাণিত ডিক্টেটর হয়? ছিল, এরশাদের ক্ষমতা তো অবৈধ ঘোষণা করা হয়েছে, আপনি জানেন। তাকে জাতিসংঘে ভাষণ দিতে দেওয়া হয়েছে না? তারপর আপনার যখন জিয়াউর রহমান বন্দুকের নলে ক্ষমতা দখল করেছে, সে জাতিসংঘে ভাষণ দিয়েছে না? তো বা ধরেন পৃথিবীর এরকম আপনারা ৩ বার অসংখ্য অবৈধ অসংখ্য নির্বাচনের মাধ্যমে ডিক্টেটর। ক্ষমতা আপনার দখল ইদি করেছেন। আমিন, ইদি আমিন, আপনার ভাষণ দেয় নাই? দিয়েছে তো। অনেক দেশ স্বীকৃতি দিয়েছে। ইংল্যান্ড স্বীকৃতি দেয়নি? দিয়েছে তো। হুম, তো এরকম অসংখ্য ডিক্টেটর, গাদ্দাফি হুম। বছরের পর বছর শাসন করেছে। যে গণতন্ত্রের কথা বলে, এই মধ্যপ্রাচ্যে তো কোনো গণতন্ত্রই নাই, সেখানে আমেরিকা সাপোর্ট দিচ্ছে না। তো যারা মানুষ মারছে, যে ইসরায়েল, হুম। যারা লক্ষ মানে লক্ষ এই সাধারণ মানুষকে সমালোচনাগুলো মারছে, খুব যৌক্তিকভাবে এদেরকে তো আপনি স্বীকৃতি করতেই পারেন। দিচ্ছে।
এই সরি, সমালোচনা বুঝতে মানে পারছি নাকি? বলছিলাম যে খুব যৌক্তিকভাবেই আপনি এই সমালোচনাগুলো করতে পারেন। কিন্তু তবুও তো হ্যাঁ, তারা সমালোচনা না। আমি শাসন হয়। আমি বাংলাদেশের প্রেসিডেন্ট আছে। আমি আপনাকে একটু স্মরণ করে দিতে চাই। ১৯৭৫ সালের পরের মোশতাক, সায়েম এবং জিয়াউর রহমানের ক্ষমতাকে অবৈধ বলে এটাকে বাতিল ঘোষণা করা হচ্ছে পঞ্চম সংশোধনীর রায়ে। হুম, আপনি সেটা জানবেন। সপ্তম সংশোধনীর যেই রায়, ওইটাকে কিন্তু বাতিলের রায়ে পরিষ্কারভাবে এরশাদের ক্ষমতা দখলকে অবৈধ করা হয়েছে। এবং আপনি ওই পঞ্চম সংশোধনীর তোফাজ্জল হোসেনের রায়টা পড়ে দেখবেন যে মার্শাল ল বলে কোনো ল নাই, আর কোনো অবৈধ ক্ষমতা দখল যেটাকে বলা হয় হুম, এইটা কোনোভাবে করা যাবে না। এবং আমাদের সংবিধানের সাতের খতে পরিষ্কারভাবে লেখা আছে এগুলো শাস্তি কি আছে। সুতরাং ৫ই অগাস্ট দুপুরবেলার পর থেকে যা হয়েছে ২০২৪-এর সবকিছু অবৈধ।